বিরোধী দলীয় নেতা অত্যন্ত প্রথম অধিবেশনের প্রথম বক্তব্যই তিনি বলেছিলেন আমরা গণতন্ত্রের আলো দেখি নাই। উনি একটা আলো দেখাতে চান এবং উনি বলেছেন যে আমরা এই দেশের মানুষের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে চাই। এই দুটো লাইনকে আমরা খুব গুরুত্ব দিই। আর এই দুটো লাইন বাস্তবায়নের জন্য আমি এগিয়ে আছি, আমার সাথে থাকেন, আপনি গিয়ে থাকেন, আপনার সাথে থাকি। আমরা এই দুই গ্রুপ আমরা আন্দোলন করছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, আমাদের তো কোনো রিপ্ট হওয়ার কোনো সুযোগ নাই একেবারে। সুতরাং সেটা আমরা করব এবং আমরা মনে করি বাস্তব ক্ষেত্রেই মনে করি অনেক চৌকস শিক্ষিত মানুষ আছে এই বিরোধী দলে এবং তারা লেখাপড়া করছেন, করার চেষ্টা করছেন এবং তারা ইকুইপড হওয়ার চেষ্টা করছেন, এডুকেটেড হওয়ার চেষ্টা করছেন। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না এই সংসদ 5 বছর ট্রেনে নিয়ে যেতে। আমরা আমাদের জনমত তৈরি করবো এই সংসদের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা একসময় শুনেছিলাম সুশীলের কথা শুনছি না, হঠাৎ করে জাস্টিস সাহেবদের সময় শুনি সুশীল সময় কেউ নাকি বলছে সুমানি ভালো আর না শিলমানি নাপিত ভালো নাপিত। আমরা শুনেছি এরকম অনেকগুলো শব্দ আসে হঠাৎ করে, যেমন সংস্কার একটা শব্দ আসে হঠাৎ করে। যদি হঠাৎ করে আসে নাই, এটা কিন্তু মার্কেটে আমরাই আনছি। জনাব তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 31 দফা দিয়ে সংস্কারের কথা, রাষ্ট্র মেরামতের কথা বলেছেন এবং রাষ্ট্র মেরামত করে কোথায় নিয়ে আসবেন যা আমরা বলেছি তাই কিন্তু অধিকাংশই আসছে। কেন সংস্কার সব শেষ হলেও আমাদের সংবিধান সংশোধন করতে হবে। আজকে কমিশনের বৈঠক হয়েছে, আমাদের কমিশনের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, স্পিকারের সভাপতি হয়েছেন এবং এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা ছিলেন এবং ডেপুটি স্পিকার ছিলেন, আমি ছিলাম, আইনমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন। কাজে এই বিষয়টা আমরা অত্যন্ত খতিয়ে সব বিষয়ে আমরা খতিয়ে দেখছি। আজকে বাজেট পাস হয়েছে এবং আজকে এই সংক্রান্ত বিষয়ে সব আলাপ আলোচনা হয়েছে এবং কোথায় কি আমরা বালিশকাণ্ড পর্দাকাণ্ড পার্লামেন্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং সেটা হতে দেবে না। আমরা একটা কমিটি করেছি, মাননীয় আমাদের হুইপ সাহেব, আমরা নিজান সাহেব, উনি একটা সভাপতি। আমরা খুব অচিরেই রিপোর্ট তৈরি করে ফেলছে। কাজী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি থাকে কালকে ব্রিফিং করবে, আপনারা তখনই জানতে পারবেন।